হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তা আজ আমরা অ্যালগরিদম এবং ফ্লোচার্ট পড়ব। আমরা বিগত ক্লাসে পড়েছিলাম যে অ্যালগরিদম এবং ফ্লোচার্ট করার জন্য আমাদের যে প্রতীকগুলো দরকার হবে সেই প্রতীকগুলো সম্বন্ধে আলোচনা করেছিলাম। তা আজকে আমরা সেই প্রতীকগুলো ব্যবহার করে কিভাবে ফ্লোচার্ট নির্ণয় করতে হয় সেটা দেখব। তা নর্মালিভাবে আমি প্রাথমিকভাবে 1 থেকে 2টা 3টা ক্লাস তোমাদের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট নিয়ে আলোচনা করব। তার পরবর্তীতে আমি যে ক্লাসগুলো নেব সেটার প্রত্যেকটা ক্ষেত্রেই অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি একসঙ্গে করব, 3টা পার্টি। প্রাথমিক যেহেতু আমরা শুরু করতে যাচ্ছি, এজন্য আমাদের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট সম্বন্ধে একটু আমরা জেনে নেই, তারপরে সির বেসিকটা আমরা জানবো, তারপর প্রত্যেকটা অংশ যেটা শেষ করব 3টা একসঙ্গে করব, যেন বুঝতে কোনো সমস্যা না থাকে। তাহলে আজ আমরা এখন করব অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। আমি প্রাথমিক খুব সিম্পল বা সহজ একটা পার্ট দিয়ে শুরু করছি, যেন প্রাথমিকভাবে আমাদের বুঝতে কোনো সমস্যা না থাকে। আমি একটা কোশ্চেন এখানে তুলে রেখেছি যে একটি 3টি সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট। আমি বিগত ক্লাসে বলেছিলাম যে অ্যালগরিদম হচ্ছে একটা সমস্যাকে খাতায় লিখে অর্থাৎ বাংলায় লিখে প্রথম থেকে শেষ পর্যন্ত যে ধাপে ধাপে সমাধান করতে হয় সেটাই হচ্ছে অ্যালগরিদম। অর্থাৎ কোন একটি সমস্যা খাতায় লিখে ধাপে ধাপে সমাধান করার যে প্রক্রিয়াটা সেটাই হচ্ছে অ্যালগরিদম। আর ফ্লোচার্ট হচ্ছে সেই কথাটাকে যদি আমরা প্রতীক বা চিত্রের মাধ্যমে রূপ দেই তাহলে সেটাই হবে ফ্লোচার্ট। তা সেই চিত্র করার জন্য আমাদের যে প্রতীকগুলো আছে আমি বিগত ক্লাসে আলোচনা করছি, আশা করি তোমরা সেটা খুব ভালো করেই মুখস্থ করেছো। তাহলে আমরা এখন পড়বো অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। তা এখানে একটু বলে নিই যে একটা প্রোগ্রামের কিন্তু ফার্স্ট আমাদের এটা থাকবে, শুরু থাকবে। কি থাকবে? শুরু। নর্মালিভাবে একটু বলে নিচ্ছি, একটা প্রোগ্রাম শুরু করতে হবে, শুরু থাকবে। এরপর আমি যাকে নিয়ে কাজ করব সেই পার্টগুলো থাকবে। যেমন এটা আমি অনেকগুলো 3টা সংখ্যা নিয়ে কাজ করব, তখন সেই সংখ্যাগুলোকে নিতে হবে। তাহলে কত? এ, বি, সি, এই সংখ্যাগুলো গ্রহণ করতে হবে বা ইনপুট করতে হবে। গ্রহণ বা ইনপুট করতে হবে। এরপরে এটাকে কি করতে হবে? প্রসেস করতে হবে, সূত্র ব্যবহার করে, অর্থাৎ এস সমান এ প্লাস বি প্লাস সি, প্রসেস করতে হবে। তাহলে একটা জিনিস শুরু থাকবেই, যাকে নিয়ে কাজ করব সেগুলোকে গ্রহণ করতে হবে বা ইনপুট নিতে হবে, তারপর সেটাকে কি করতে হবে? প্রসেস করতে হবে। এটা প্রসেস অংশ। প্রসেস শেষ হওয়ার পর কি হবে? প্রদর্শন করতে হবে। তারপর প্রোগ্রাম কি করতে হবে? শেষ করতে হবে। অর্থাৎ এই 1টা 2টা 3টা 4টা 5টা নর্মাল প্রোগ্রামে 5টা অংশ সাধারণত থাকে, যে আমি প্রোগ্রাম শুরু করব, তারপর যাকে নিয়ে কাজ করব সেগুলোকে গ্রহণ করব বা ইনপুট হিসেবে সেগুলোকে নেব, তারপরে কি করব? সেগুলোকে প্রসেস করব। প্রসেস করলে তো কাজ শেষ হয়ে গেল, সেটাকে প্রদর্শন বা আউটপুট বের করব, তারপর প্রোগ্রাম শেষ করব। তো নর্মালি এই কাজগুলো আমাদের অ্যালগরিদম অংশে করতে হয় এবং এইটাকেই আমাদের চিত্রের মাধ্যমে দেখাতে হয়। এটা আমাদের সিম্পল অ্যালগরিদম ফ্লোচার্ট নির্ণয়ের জন্য। আমরা যখন ব্যাপকভাবে এবং একটু জটিল টাইপে যাব তখন আমরা এক্সট্রাভাবে আরও কিছু কাজ করতে হবে, তখন সেখানে আমরা সেটা শিখে নেব। তাহলে ফার্স্ট আমরা কি করব? যে 3টি সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট। তাহলে 3টি সংখ্যার 1 নম্বরে হচ্ছে কি করব? যে শুরু করব। কি করব? এটা শুরু করব। 2 নম্বরে কি করব? দেখো আমরা বলেছি 3টি সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট। ভালো করে একটু দেখতে হবে 3টা সংখ্যা কি কি হতে পারে। সংখ্যা হচ্ছে এ, বি, সি। তাহলে কয়টা সংখ্যা নেব? 3টি সংখ্যা। তাহলে 3টি সংখ্যা এ, বি, সি গ্রহণ করি। এটা দুইভাবে নেওয়া যেত, যে সংখ্যা 3টি ইনপুট নেই বা 3টি সংখ্যা এবিসি গ্রহণ করি। কটা সংখ্যা নিচ্ছে আমরা সেখানে বলে দিলাম, 3টা সংখ্যা। এরপরে লেখা যায় এটা যে সংখ্যা 3টি যোগ করি, এভাবে লিখলেও হয়, অথবা আমরা সূত্রও লিখে দিতে পারি যে এস সমান, এস তো সাম বা এস বা শুধু সামও বলতে পারি, এস ইউ এম, সাম সমান কত?
কারণ যোগের ইংলিশ হচ্ছে সাম, এই জন্য সাম সমান এ প্লাস বি প্লাস সি। এই সূত্র ব্যবহার করে সংখ্যা তিনটি যোগ করি। আমরা শুধু লিখতে পারতাম যে সংখ্যা তিনটি যোগ করি, কিন্তু আমরা একটু ক্লিয়ার হওয়ার জন্য আরো লিখে দিলাম যে সাম সমান এ প্লাস বি প্লাস সি বা এস সমান এ প্লাস বি প্লাস সি, এই সূত্র ব্যবহার করে সংখ্যা তিনটি যোগ করি। আমরা কিন্তু যে কাজগুলো করতেছি এগুলো কিন্তু লিখে করতেছি, কারণ এর নাম কি? অ্যালগরিদম। সরি, আমি কথাটা লিখিনি, এখানে একটু লিখে নিই। অ্যালগরিদম। আচ্ছা, 4 নম্বরে কি করব? যোগ কিন্তু পড়ে ফেলছি, প্রসেস কাজ শেষ। তাহলে যোগফল যখন প্রসেস করছি, তাহলে এই উত্তরটা কোথায় পাওয়া যাবে? সামের মধ্যে। তাহলে যোগফল প্রদর্শন করি। যোগফল, এখানে কিন্তু আরেকটা কথা বলা যায়, যোগফল প্রদর্শন করি বা সাম প্রদর্শন করি, কারণ সাম মানে হচ্ছে আউটপুট, যোগফল। যোগফল ব্র্যাকেটে লিখে দেই সাম প্রদর্শন করি। এটা কিন্তু আউটপুট। এটা কি? এটা হচ্ছে আউটপুট। যোগফল বা সাম কি করি? প্রদর্শন করি। 5 হচ্ছে কি? প্রোগ্রাম শেষ করি। শেষ করি বা শুধু শেষ লিখলেও চলবে। শুধু কি? শুধু শেষ। তোমরা প্রোগ্রাম শেষ করে লেখার দরকার নেই, লিখবে হচ্ছে শুধু শেষ। তাহলে ফার্স্ট দেখো, শুরু যেটা করলাম আমরা, এটা কি? এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে ফ্লো চার্ট। তাহলে শুরুটা কেমন ছিল? একটু নিচের থেকে নিয়ে, এটা জায়গাটা কম। শুরু এটা ছিল আমাদের একটা ডাম্বেল আকৃতির প্রতীক, তোমাদের মনে থাকার কথা। শুরু, তা শুরু আমরা কি লিখবো? এটা স্টার্ট। স্টার্ট মানে হচ্ছে কি? শুরু করি। 3টি সংখ্যা এবিসি গ্রহণ করি। আমরা এরকম নিচের দিকে আসবো। তা আমরা বলছিলাম ইনপুট এবং আউটপুট, এটার জন্য কোন বক্স? এটা ছিল সামান্তরিক আকৃতির বক্স। ইনপুট এবং আউটপুটের জন্য সামান্তরিক আকৃতির বক্স। যেহেতু আমরা সংখ্যাটিতে ইনপুট করব, তাহলে আমাদের কি নিতে হবে? সামান্তরিক আকৃতির বক্স নিতে হবে। ইনপুট এ বি সি। এবিসি কি করতে হবে? ইনপুট করতে হবে। এখানে রিডও দেওয়া যায়, রিড এবিসি অথবা ইনপুট এবিসি। তাহলে কি হবে? 3টি সংখ্যা এবিসি গ্রহণ করি, এটা ইনপুট করব। এরপর হচ্ছে সাম সমান এ প্লাস বি প্লাস সি, এই সূত্র ব্যবহার করে সংখ্যা তিনটি যোগ করি। এরপর প্রসেস। দেখো প্রসেস বক্স কেমন ছিল? আমাদের আয়তক্ষেত্র, সরাসরি একটা আয়তক্ষেত্র ছিল। সাম সমান এ প্লাস বি প্লাস সি, এই সূত্র ব্যবহার করব, সেটা হচ্ছে সাম সমান এ প্লাস বি প্লাস সি। তোমরা শুধু এস সমান এ প্লাস বি প্লাস সি এটাও দিতে পারো। যোগ করা হয়ে গেছে, যোগফল কি করব? প্রদর্শন করব। প্রদর্শনের জন্য কি? আবার এই আউটপুট, সামান্তরিক আকৃতির বক্স। প্রদর্শন বা আউটপুট বা প্রিন্ট, আমরা এটাকে প্রিন্ট লিখি। আউটপুটও লেখা যাবে, প্রিন্টও লেখা যাবে। প্রিন্ট কত? সাম
এই যে আমরা সাম পেয়েছি, সামের মধ্যে তো উত্তরটা আছে, প্রিন্ট কে সাম, প্রোগ্রাম কি করতে হবে, শেষ করতে হবে, এন্ড। এন্ড এই যে স্টার্ট এবং এন্ড, এটা হচ্ছে আমাদের ডাম্বেল আকৃতির প্রতীক। স্টার্ট এবং এন্ড, ইনপুট এবং আউটপুট, ইনপুট এবং আউটপুট, ইনপুট এবং আউটপুট হচ্ছে সামান্তরিক আকৃতির প্রতীক। প্রসেস হচ্ছে, প্রসেস বক্স হচ্ছে আয়তক্ষেত্র, প্রসেস বক্স আয়তক্ষেত্র। তো প্রিয় বন্ধুরা, আশা করি আমাদের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট তোমরা বুঝতে পেরেছো। তারপর আমি আরেকটু বলি যে আমি একটা কাজকে সমাধান করব, সমাধান করার কাজটা একদম সিম্পলভাবে আমি শুধু এরকমই তোমাকে করতে হবে এমন কোনো কথা নেই, তুমি তোমার নিজের ভাষায় সহজেও উপস্থাপন করতে পারো, কিন্তু কাজটি হতে হবে ধাপে ধাপে। কি হতে হবে, ধাপে ধাপে সেটাকে করে আসতে হবে। তুমি যদি ধাপে ধাপে সেটাকে লিখে করে আসতে পারো, তার নাম হবে অ্যালগরিদম। সেই ধাপটাকে যদি চিত্রের মাধ্যমে বা প্রতীকের মাধ্যমে উপস্থাপন করো, তার নাম হবে ফ্লোচার্ট। তা আমরা এরপরের থেকে অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং এই জায়গাটায় সিটা করব, তিনটা জিনিস একসঙ্গে করবো যেন আমাদের আরও ক্লিয়ার থাকে। যেহেতু আমরা অ্যালগরিদম এবং ফ্লোচার্ট একদম প্রাথমিক পর্যায়ে, এই জন্য আমি আরও একটা দুইটা অ্যালগরিদম ফ্লোচার্ট করব, তারপরে হচ্ছে তিনটাকে একসঙ্গে আবার করব। যেহেতু সি প্রোগ্রাম করতে গেলে আমাদের বেসিক্যালি যথেষ্ট পরিমাণ বেসিক জানতে হবে, আমি বেসিক্যালি অংশগুলো পার্ট বাই পার্ট ক্লিয়ার করব, তারপর আমরা অ্যালগরিদম ফ্লোচার্ট তিনটা আলোচনা করব। তা প্রিয় বন্ধুরা, আমি এটাকে আরেকটু বলি যে তিনটি সংখ্যা যোগ করতে হবে, তাহলে তিনটি সংখ্যা আমাদের লাগবে। আর প্রোগ্রামের একটা মৌলিক বৈশিষ্ট্য হচ্ছে যে প্রোগ্রাম শুরু করতে হয়, যদিও এই পার্টটা না দিলেও চলতো, কিন্তু তারপর আমাদের দিতে হয়। তাহলে শুরু করব, যে তিনজনকে যোগ করব সে তিনজনকে আমাকে ইনপুট হিসেবে নিতে হবে। তাহলে তিনটি সংখ্যা এবিসি গ্রহণ করব, গ্রহণ করলাম, সেটা গ্রহণ করার পরে তো সেটা নিয়ে কাজ করব। কি কাজ, যোগ করব। তাহলে সাম সমান সমান এ প্লাস বি প্লাস সি, এই সূত্র ব্যবহার করে সংখ্যা তিনটি যোগ করব। যোগ করে তো আমাদের কাজ শেষ। যোগফলকে, যোগফল হচ্ছে সাম, সেটাকে কি করব, যোগফল সাম প্রদর্শন করব, তারপর প্রোগ্রাম কি করব, শেষ করব। তাহলে স্টার্ট, ইনপুট, প্রসেস, প্রিন্ট বা আউটপুট, এন্ড, প্রোগ্রাম শেষ। তাহলে আমাদের প্রথম অ্যালগরিদম এবং ফ্লোচার্ট আমরা করলাম। তা আশা করি এটা বুঝতে পেরেছো। এরপরেও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবা, আমি অবশ্যই তোমাদের কমেন্টের উত্তর করব। তা আজ এ পর্যন্ত। আমাদের নেক্সট অ্যালগরিদম ফ্লোচার্ট আমাদের 7 নম্বর ক্লাসে আলোচনা করব। তা আশা করি সেই ক্লাসের সঙ্গেই থাকবে। ধন্যবাদ সবাইকে।